আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আলোচনা করব লিটারেচার ক্লাস 4 নিয়ে এবং এই ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছ অথর, বুক এবং টাইপ এবং এইখান থেকে যে আসলে প্রশ্ন এসেছিল এবং এইখান থেকে যে প্রশ্ন আসবে এটার গ্যারেন্টিটা কি আজকে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে এবং বিগত সালে একটা কোশ্চেন তুলে ধরে তোমাকে বাকি প্রশ্নগুলো একটু দেখাবো। প্রতিনিয়ত এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি অবশ্যই নোট করতেছো, এই নোটটা করে রেখো এবং এইখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা, ঠিক আছে? এবং তোমরা অনেকে আছো যারা নতুন এই ক্লাসগুলো করতেছো, আমি অলরেডি 3টা ক্লাস দিয়ে ফেলছি। তো তোমরা যারা অর্থাৎ একসাথে ক্লাসটা পেতে চাও, প্লেলিস্ট আকারে ক্লাসটা পেতে চাও, তারা কমেন্টে দেওয়া যে ইউটিউবের লিঙ্কটা আছে ওইটাতে তোমরা যুক্ত থেকো। পরবর্তী ক্লাস অর্থাৎ আমাদের ফ্রি লাইভ ক্লাস হোক বা যে কোনো ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট আকারে সেই ইউটিউব চ্যানেলে তোমরা পাবা, ঠিক আছে? তো অনেকেই আছো যে পরবর্তীতে আসো এসে আমাদেরকে নক দাও যে ওই ক্লাসগুলো আমরা পাই নাই, তো এইটার জন্যই বলা মূলত, ঠিক আছে? চল ধরে নিয়ে করে আমরা ক্লাসে ফিরে যাই। তো আজকে আমরা মূলত 3টা জিনিসই দেখাবো তোমাকে। প্রথমত হচ্ছে বুক, অথরের নাম, দেন হচ্ছে টাইপ। এখন এখান থেকে প্রশ্ন তোমরা 100% বলা যায় প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে এই যে দেখো, আমরা বিগত সালে একটা কোশ্চেনের আলোকে তোমাকে একটু রেফারেন্স সহ দেখাবো। বিগত সালে এই যেটা একটা প্রশ্ন এসেছিল, এইটা প্রশ্ন এসেছিল বিগত সালে, ঠিক আছে? তোমরা যারা কোশ্চেন ব্যাংক পড়ো তারা কিন্তু দেখে থাকবা যে এই প্রশ্নটা এসেছিল, অর্থাৎ ইউলিসিস। এইটা হচ্ছে একটা মানে পোয়েম, এটা কিন্তু নোবেলও আছে এবং পোয়েমও আছে। তো সুনির্দিষ্টভাবে তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে? যেহেতু এই দুইটাই পাশাপাশি একই সেম বানান, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে একটা নোবেল আর একটা হচ্ছে পোয়েম এবং রাইটারও কিন্তু ভিন্ন আছে। তো এই জন্যই তোমার পরীক্ষা যখন আসবে, অর্থাৎ যখন পরীক্ষায় দেখবা প্রশ্নে একদম 100% সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে যে ইউলিসিস নোবেল এটা কে লিখছে, সেটা হচ্ছে জেমস জয়সে, ঠিক আছে? অ্যান্ড ইউলিসিস পোয়েম এটা কে লিখছে, সেটা হচ্ছে লর্ড আলফ্রেড টানিসন এবং এইটা বিগত সালে পরীক্ষায় আসছিল। তারপর দেখো অ্যারাবিয়ান নাইটস, এটা কে লিখছে, এটা হচ্ছে স্যার রিচার্ড বার্টন, ইনি লিখছেন এবং এটা হচ্ছে একটা ফায়ারি টেলস। এখন প্রশ্ন হচ্ছে যে আমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ভাইটাল কোনটা, সেটা হচ্ছে আমার বুকের নামগুলা আর অথরের নামগুলা, ঠিক আছে? আর হচ্ছে এটা একটু জেনে রাখা ভালো, যদি বাই চান্স পরীক্ষায় তোমাকে দিয়ে দেয় এটা কোন ধরনের, ঠিক আছে, টাইপটা কি, তাহলে তোমাকে এটা রাখা উচিত, ঠিক আছে? তো এইভাবে ভিডিও দেওয়ার মাধ্যমে পরবর্তীতে লিটারি টার্ম আছে, বিভিন্ন কোটেশন আছে, সবগুলো তুলে ধরবো। তারপর আসো বলা হচ্ছে এই গোল্ডেন এইজ এবং এইটা কে লিখছে, এটা হচ্ছে তাহমিমা আনাম, এটা হচ্ছে একটা নোভেল, ঠিক আছে? দেন হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপাট্রা। এখন এই যে সিজার এবং ক্লিওপাট্রা এটা কে লিখছে, সেটা হচ্ছে জর্জ বার্নার্ড শ, অর্থাৎ এটা হচ্ছে একটা প্লে মানে একটা নাটক, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষার সময় তোমার আসবে যে দ্য প্লে অফ এজিটা সিজার অ্যান্ড ক্লিওপাট্রা মানে কে লিখছেন, ইজ রিটেন বাই, তখন তোমাকে এটা আনসার করতে হবে, ঠিক আছে? যে জর্জ বার্নার্ড শ। দেন হচ্ছে ডাস ক্যাপিটাল এবং তোমরা যখন হচ্ছে জিকে পড়ো তখন কিন্তু এই প্রশ্নটা পাও, ডাস ক্যাপিটাল এটা কে লিখছে, সেটা হচ্ছে কার্ল মার্কস এবং এটা একটা থিওরি, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান আইডল হাজব্যান্ড এবং এটা কে লিখছে, এটা হচ্ছে অস্কার ওয়াইল্ড, এটা হচ্ছে একটা প্লে, একটা নাটক। তাহলে এই স্লাইডের মধ্যে সুনির্দিষ্টভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভর্তি পরীক্ষার সময় আমার এই বুকের নামগুলা এবং অথরের নামগুলা এবং হচ্ছে টাইপগুলা তুমি যদি খুব ভালো করে পড়ো, দেখো এবং গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি এখানে স্লাইডে তোমাদের জন্য প্রদর্শন করছি। দেন আরো কিছু শিখবো 3টা, ওকে? এখন এই যে এনিয়েট শব্দটা, এটা একটা বুক এবং এই বইয়ের যে অথরের নামটা সেটা হচ্ছে ভার্জিল, ঠিক আছে? এটা একটা ভার্জিল। দেন এটা হচ্ছে একটা ল্যাটিন ইপিক, বুঝছো? দেন হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা এবং এইটাও আছে এবং এইটাকে লিখছে উইলিয়াম শেক্সপিয়ার এবং উইলিয়াম শেক্সপিয়ার অনেকগুলো লেখনী আছে, তাদের মধ্যে আমরা পোস্টেও দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে নোট করেছো। উইলিয়াম শেক্সপিয়ার এটা হচ্ছে একটা প্লে এবং একটা ট্রাজেডিমূলক, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট আসার মতো সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা। অ্যাজ ইউ লাইক ইট এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং এটা হচ্ছে একটা প্লে এবং ট্রাজেডি। তাহলে প্রত্যেকদিন তোমাকে যদি আমি গুরুত্বপূর্ণ বেছে বেছে 10টা করে আমি প্রশ্ন তোমাকে দেই, তাহলে কিন্তু এখান থেকে তোমার একটা সম্ভাবনা আছে পরীক্ষা প্রশ্ন অবশ্যই, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল, তো এই বছর আসবে। তো আমি হচ্ছে 4টা ক্লাস নিছি, 4টা 10টা করে হলে আমার 40টা প্রশ্ন অলরেডি শেষ। তাহলে ভর্তি পরে আগ পর্যন্ত তুমি যদি টু দা পয়েন্টে প্রত্যেকটা ভিডিও তুমি যদি দেখো এই লিটারেচার থেকে, তুমি মাস্ট এখান থেকে প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কমন পেলে তোমারও ভালো লাগবে, ক্লাসটা করলে মানে তুমি যে উপকৃত হচ্ছ এটা তুমি কমন পাইলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের কোনো একটা টপিক নিয়ে কোনো একটা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাও, সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমরা এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে পাওয়ার জন্য ওই যে লিঙ্ক দেওয়া আছে একটা, ওই লিঙ্কে অবশ্যই যুক্ত হয়েও, দেন তোমরা ওইখানে সবগুলা ক্লাস লিঙ্ক আকারে পাবা, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।